আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ১ নম্বরে মান নির্ণয়ের ম্যাথগুলো সহজ ছিল, কিন্তু হয়তো বা বুঝতে পারো নাই। বুঝতে পারো না বলতে তখন মনোযোগ দেওয়া নাই বা ট্রাই করো নাই নিজে। আচ্ছা, যাই হোক, প্রথম ম্যাথটা ছিল হলো সাইন ৬৭৫ ডিগ্রি। সাইন ৬৭৫ ডিগ্রি। আচ্ছা, ৬৭৫ ডিগ্রি আমরা যে কথা বলছিলাম যে এটা কীভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, সহজভাবে করি। চতুর্ভাগের কথা বলছিলাম, এই জায়গায় হলো অল পজিটিভ, এখানে শুধু হলো তোমার সাইন, আর হলো তোমার কসেক, এখানে ছিল হলো তোমার ট্যান, আর হলো তোমার কট পজিটিভ, আর এখানে ছিল হলো কস আর হলো সেক। আচ্ছা, সাইন ৬৭৫ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? দেখো, একবার ঘুরে আসার পরে যদি আবার এই জায়গায় আসো, মানের কোনো চেঞ্জ ঘটবে না, কারণ এই জায়গায় সব পজিটিভ। আর ৩৬০ ডিগ্রি ঘুরে আসলে সেম জিনিসই থাকে। তুমি মনে করো এটা হলো একটা বৃত্ত, বৃত্তের কত, কোণ কত, সর্বমোট কোণ কত? ৩৬০ ডিগ্রি। ৩৬০ ডিগ্রি কোণ। তুমি মনে করো যে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে যাত্রা শুরু করে পুরা ৩৬০ ডিগ্রি ঘুরে আসছে। ৩৬০ ডিগ্রি ঘুরে আসলে কোন জায়গায় আসবা? তুমি কিন্তু ঠিক আগের জায়গাতে চলে আসবা। ৩৬০ ডিগ্রি ঘুরে আসলে কি তুমি কিন্তু ঠিক আগের জায়গাতে চলে আসবে? তাহলে কি তোমার কোনো অবস্থানের পরিবর্তন ঘটছে? না। তুমি যে কোনো জায়গা থেকে তুমি ৩৬০ ডিগ্রি ঘুরে আসো, অবস্থানে কোনো পরিবর্তন হবে না। দেখো, সেজন্য তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেলে যদি ৩৬০ ডিগ্রি, অথবা মনে করো তুমি একবার করছো তখন হচ্ছে হলো ৩৬০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি করছো তখন আগের বিন্দুতে আসো। আবার মনে করো ৩৬০ ডিগ্রি করলা, আবার কি হবে? ৩৬০ ডিগ্রি যদি করো আবার কি হবে? তুমি কিন্তু আগের জায়গাতে আসো। মনে করো আবার ৩৬০ ডিগ্রি গেলা। এভাবে যখন যতই ৩৬০ ডিগ্রি যাও না কেন, তোমার অবস্থানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে। যেমন সাইন ৬৭৫ ডিগ্রি, এটা কীভাবে লেখা যায়? সাইন ৩৬০ ডিগ্রি প্লাস ৩৬০-এর সাথে কত যোগ করলেই হয়? ৩৬০, মনে করো 360 ডিগ্রি প্লাস হলো তো, আচ্ছা, ৬৭৫ বিয়োগ 360 ডিগ্রি, তাহলে ৩১৫ ডিগ্রি। তোমাকে আমি সহজভাবে করাচ্ছি, তুমি একবারে করা যাবো, একবার করলেও সহজ। মনে করো ৩১৫ ডিগ্রি। আচ্ছা, এর থেকেই করি, সহজভাবে করি। ৬৭৫ ডিগ্রি দুইবার করলে কতটুকু যায়? একবার করছো কিছু নেই, দুইবার করছো, দুইবার করলে যায় হলো ৩৬০, ৩৬০ হলো ৭২০। আচ্ছা, তুমি ৬৭৫কে কেমন লিখতে পারো? ৭২০ মাইনাস তোমার ২০, ৪৫ ডিগ্রি। ৭২০ মাইনাস যদি ৪৫ দাও, তাহলে ৬৭৫ আছে। ৭২০ মাইনাস ৬৭৫ এই অ্যাঙ্গেলে আসে। এই যে বললাম যে একই অ্যাঙ্গেল ৭২০ ঘুরে গেলে বা ৩৬০ ঘুরে গেলে মানের কোনো চেঞ্জ ঘটে না, তো এটা তোমার মানে কোনো চেঞ্জ ঘটবে না। আচ্ছা, খেয়াল করো, ৭২০ ডিগ্রি গেছে, ৭২০ ডিগ্রি মাইনাস ৭২০ ডিগ্রি, মানে একবার গেছে ৩৬০, আরেকবার ঘুরছে তাহলে হলো ৭২০, ৭২০ মাইনাস ৪৫, মানে এটুক -৪৫। মনে করো দিনাজপুর থেকে তোমার মানিকগঞ্জের দূরত্ব হলো, মনে করো যে ৩৫০ কিলোমিটার, ৩৫০ কিলোমিটার ধরো। তো মানিকগঞ্জ থেকে দিনাজপুর এই জায়গার দূরত্ব হলো ৩৫০ কিলোমিটার। তাহলে আমি যদি নবীনগরের অবস্থান যদি বলতে চাই, তাহলে কীভাবে বলতে পারি? যে দিনাজপুর থেকে ৩৫০ কিলোমিটার, এটা কিসের কথা বলছি? মানিকগঞ্জের দূরত্ব বলছি। এখন আমি নবীনগরের দূরত্ব প্রকাশ করতে চাই, তাহলে মাইনাস মনে করি ৪০ কিলোমিটার। বোঝানো কথা? তাহলে কি বোঝালো? ৩০০ কিলোমিটার, আমি এখান থেকে মানিকগঞ্জের দূরত্ব বা মানিকগঞ্জের দূরত্ব বলছি ৩৫০ কিলোমিটার, কিন্তু আমি এখন এখান থেকে এর দূরত্বটা প্রকাশ করতে চাই, নবীনগর মাঝখানে যে কোনো একটা অবস্থানে প্রকাশ করতে চাই। মনে করি যে নবীনগরের দূরত্ব প্রকাশ করতে চাই, এখান থেকে মানিকগঞ্জের দূরত্ব ৩৫০, নবীনগরের দূরত্ব কিন্তু আরও কম। কতটুকু কম? নবীনগর থেকে মানিকগঞ্জ যেতে যে দূরত্ব, সেই দূরত্বটা কম, সেই কিন্তু মাইনাস। আচ্ছা, এটুকু গেছে হলো পুরা মানিকগঞ্জ পর্যন্ত দূরত্ব -৪০, তাহলে কি বোঝাবো? এটা নবীনগরের দূরত্ব বোঝাবো। পুরা ৩৫০ না, তোমার ৪০ কম, ৪০ কম হলে তাহলে সেটা হয়ে যায়, নবীনগর হয়ে যায়। আর এটা যদি বাদ দিতাম তাহলে মানিকগঞ্জের দূরত্ব প্রকাশ করতো। আচ্ছা, এই জিনিসটা সেম। মনে করো তুমি ৭২০ ডিগ্রি গেছো, ৭২০ ডিগ্রি গেছো, ৭২০ ডিগ্রি ফুলটা হলো ৭২০, দুইবার করলে এখান থেকে ৪৫ কম, ৪৫ কম মানে কি আরও আগের রাস্তা। যেমন মানিকগঞ্জের আগে যখন নবীনগর, ঠিক সেরকমভাবে আরও একটা আগের রাস্তা, এটা। আচ্ছা, একটু গেছো, এই বিন্দুতে গেছো, চোখের এই বিন্দুতে মাইনাস সামথিং, তার মানে কি এই ঘরে চলে আসো। এখন এই ঘরে সাইনে পজিটিভ নাকি নেগেটিভ? চতুর্ভাগে আমরা জানি যে এই ঘরে হলো সাইন নেগেটিভ মান। আর যে কোণটা নিচ্ছি ৭২০ ডিগ্রি, এটাকে যদি তুমি ৯০ দ্বারা ভাগ করো তাহলে ৮ আসবে। ৮
8 হলো একটা জোড় সংখ্যা। 90-এর যদি বিজোড় গুণিতক নাও, 90 দ্বারা ভাগ করার পরে যদি এখানে 7 আসতো, তাহলে আমরা সাইন থেকে কস বানায় ফেলতাম, কিন্তু এটা যেহেতু 90-এর জোড় গুণিতক, জোড় সংখ্যা আসে, 90 দ্বারা ভাগ করলে জোড় সংখ্যা আসে, জোড় কত আসে, এটাতে ভাগ করলে এখানে 8 আসবে। 8 হলো একটা জোড় সংখ্যা, তার মানে এখানে সাইন থেকে সাইনই থাকবে, অন্য কোনো অ্যাঙ্গেল যাবে না। আচ্ছা, মাইনাস চিহ্ন বসালাম কেন? কারণ এটা চতুর্ভাগে পড়ে। আর এখানে 720 ডিগ্রি হলো জোড় গুণিতক। এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করবে, এটা হিসেব করার দরকার নেই, এটা তো আমরা পরবর্তীতে সাথে বসাবো। অ্যাঙ্গেলটা যদি কস হয়, কোথার সাথে অ্যাঙ্গেলটা বসাবো, যেটা আসবে সেটার সাথে শুধু এই পার্টটা বসাবো। আর এই পার্ট দিয়ে আমরা শুধু হিসাব করব। প্রথমে খেয়াল করব এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে, চতুর্ভাগ পড়ছে 720 মাইনাস, তখন আমরা এখানে অ্যাঙ্গেল এইটা বসালাম, চিহ্ন বসানোর পরে এই অ্যাঙ্গেলটা 90 জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? জোড় গুণিতক, তাহলে সাইন থেকে সাইনই থাকবে, তাহলে এটুকের হিসাব ক্লোজ। এটুকের হিসাব শুধু দুইটা ক্ষেত্রে, প্লাস অথবা মাইনাস চিহ্ন, আর হলো তোমার কোণের চেঞ্জ, এটা হিসাব করবো শুধু এই অ্যাঙ্গেল দ্বারা। আচ্ছা, তাহলে সাইন, এটা কাজ শেষ, চিহ্ন বসাইছি, সাইন থেকে সাইন থাকবে সেটাও সিদ্ধান্ত দিচ্ছি। তাহলে সাইন 45 ডিগ্রি, সাইন 45 মান কত? 1/√2, সামনে মাইনাস চিহ্ন, মাইনাস যেহেতু পাইছি, তো -1/√2 এটাই অ্যান্সার। এরকমভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। আচ্ছা, তারপরে আছে হলো tan 1305 ডিগ্রি, tan 1305 ডিগ্রি। আচ্ছা, এটা কিভাবে করা যায়? আচ্ছা দেখো, 720 একবারে ঘুরলে, বৃত্তের একবার ঘুরলে হয় 360, দুইবার ঘুরলে হয় 720, তিনবার যদি ঘোরো তাহলে যাবে হলো তোমার 1080, যদি তুমি 4বার ঘোরো তাহলে হবে হলো 1440। 4বার ঘোরো তুমি এই বৃত্তে, যতই বার ঘোরো, যদি পূর্ণাঙ্গবার ঘুরে আসো, একবার ঘুরলেও আসে এই জায়গায় আসবে, দুইবার ঘুরলেও এই জায়গায় আসবে, 3বার ঘুরলেও আসবা, যদি পূর্ণাঙ্গ ঘোরো তাহলে ঠিক আগের বিন্দুতে চলে আসবা। ঠিক সেরকমভাবে আমরা মনে tan 1305 ডিগ্রিকে আমরা ছোটো অ্যাঙ্গেলে নেব, যেটা আমরা জানি, যেটা মানটা জানি। তোমাদের যে অ্যাঙ্গেলে মানগুলো আসবে সেগুলো জানা মানের ভিতরে জানি। কোনগুলো জানি? 0 ডিগ্রি জানি, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, 90 ডিগ্রি জানি। এই জানা মানের ভিতরেই আসবে, এই 5টার ভিতরেই আসবে, এটার সাথে মিলে যাবে। দেখো, 4বার ঘুরলে কতটুক যায়? তোমার যায় হলো 1440। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? tan 1440 লিখলাম। দেখো, 1440 এটা তো বেশি গেছে, এটা হলো tan 1305। tan 1305 তোমার মনে করো এটা হলো একটা বৃত্ত, এই জায়গাতে হিসেব শুরু করছি, একবার 360। এটা এই জায়গায় বৃত্ত আট করলে সবচেয়ে ভালো বুঝতে পারবা, এই জায়গায় বৃত্ত আট করলে সবচেয়ে ভালো। আচ্ছা, এই জায়গায় যদি তুমি আট করে দিই, চতুর্ভাগ আট করে দিই, এটাই চতুর্ভাগ। একবার যখন ঘুরছি, মনে করো এই জায়গাতে হিসেব শুরু করলাম, একবার ঘুরছি 360, দুইবার ঘুরছি 720, তিনবার ঘুরছি 1080, 4বার ঘুরছ কত গেছে? আমাদের দরকার 55, দরকার 1305-এ, 1305 এরটুকু 55। এটা কোন জায়গায় আছে হিসেব করো। একবার ঘুরছো, এক ঘুরোতে 360 ডিগ্রি গেছো, আরও যা লাগবে 1305 আরও দূরে। দুইবার ঘুরছো 720 হয়েছে, তিনবার ঘুরছো 1080, তারপরও 1305 পাও নাই। 4বার মনে হয় ঘুরছো, মনে করো যে তুমি 4বার ঘুরছো, 4বারে বেশি ঘুরে গেছো, চাইলে এরটুকুর পরেও তুমি পৌঁছাইতে পারো, সমস্যা নাই, এরটুকু তুমি পৌঁছাইতে পারো। আচ্ছা, আরও সহজভাবে করি, অ্যাঙ্গেলগুলো সহজ, 1305 বলছে, তাই এত হিসাব করা তো কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যায় দেখে এই যে আমরা শর্টকাটে হিসেব করি। আচ্ছা, এটা মনে করো আরও সহজভাবে করি। মনে করো 1305, 4বারে গেছো, 3বারে গেছো হলো 1080, 1080, তুমি 3বারে ঘোরাতে 1000 গেছো, 1080 গেছো, 1080 সাথে 1305-এর কী পরিমাণ দূরত্ব? 1305 বিয়োগ 1080, 225 ডিগ্রি। তার মানে তুমি 3বারেতে 1080 একটু গেছো, আরও 225 জানাবো, তাহলে 1305 পাবো। 225 মানে কি? 225 যাইতে হবে, একটু যদি আসো তাহলে 180, 180 বাদ দিলে আরও 45 থাকে, তাই না? আরও 45 বাকি থাকে, তাহলে 225 হবে। তুমি 3বারে ঘুরেতে 1080 গেছো, তারপরে আরও 180 গেলা, 1080, 1080 যোগ আরও হলো 180 গেছো, তাহলে তুমি মোট 1260 ডিগ্রিতে এই জায়গায় এসো। 1260 তোমার যা লাগবে হলো 1305-এ, 1260-এর সাথে তুমি যদি আরও 45 যোগ করে দাও তাহলে হয়ে যাবে হলো 1305 ডিগ্রি। 1260-এ একটু গেছো যোগ 45 ডিগ্রি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? আচ্ছা, আবার বোঝাই যেন বুঝতে সুবিধা হয়। বৃত্তের এই জায়গা থেকে হিসেব শুরু করছো, একবার করছো,
আচ্ছা, খেয়াল করি, আরো সুন্দর করে আর্ট করি। বুঝবা না কেন, বোঝাই লাগবে। আচ্ছা, হাত দিয়ে মেশাই। এটা হলো আমাদের চতুর্ভাগ, এই জায়গায় হলো বিন্দু হিসাব। একবার করছো 360, আমাদের অ্যাঙ্গেল চাইছে 1305, একবার করছো 1305। আচ্ছা, এটা দিয়ে করতেছি বোঝার সুবিধার্থে আবার দিলাম। মনে করো দুইবার করছো, দুইবার ঘোরাতে কত হয়েছে, দুইবার করলে কত হবে, 360 360 720। মনে করো এখান থেকে আবার ঘুরলা, কত হলো 1080, 1080 পর্যন্ত করছো, 3 পাক, 3 পাক ঘুরে কিন্তু একই রেখা বরাবর হচ্ছে বা একই বিন্দুতে আছো। মূলত এটা একটার উপরে হাঁটতেছি, জাস্ট আলাদা আলাদা করে বুঝলাম। দেখো 1080 এসো, দরকার হলো 1305, 1305 পর্যন্ত পৌঁছাইতে হলে 1305 আর কতটুক দূরে, কতটুক দূরে, এক ঘর আসলে তো 90 আসবে, একটুক আসলে 180, একটুক আসলে হলো 270, একটুক হলে 360, এরকমভাবে দূরত্ব, অ্যাঙ্গেলগুলো হলো দূরত্ব। দেখো 1080তে এসে একটু, 3 পাকেতে এসে 1080, 1305-এ যাওয়া দরকার। মনে করো এখান থেকে আরও একটু আগে গেলা, একটুক আসলা, তাহলে এখানে কতটুক আসলা, 1080, 1080 যোগ আরও তুমি 180 ডিগ্রি আসলা, তো কত হয়েছে 1260। এই অবস্থানটা তখন হলো 1260, এই অবস্থানটা হলো 1260 বর্তমানে আছো তুমি। এখন দরকার হলো 1305, এই জায়গায় যাওয়া লাগবে। 1260-এ আরও কত ডিগ্রি যাওয়া লাগবে, আরও তোমার 45 ডিগ্রি যাওয়া লাগবে, আরও 45 ডিগ্রি যাওয়া লাগবে, তাহলে তুমি পেয়ে যাবা হলো তোমার গন্তব্য 1305। আচ্ছা, তাহলে এটা কীভাবে লিখতে পারি, যে 1260 যোগ হলো 45 ডিগ্রি, বুঝছো কথা, 1260 যোগ 45 হয়ে গেল। আচ্ছা, এটা কোন জায়গায় আছি, টেনের এই ঘরে আছি, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে টেনের মান কি, পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, পজিটিভ বসালাম। এই অ্যাঙ্গেল থেকে আমরা বুঝে গেছি 1260 প্লাস সামথিং, 1260 এই বিন্দু প্লাস সামথিং মানে এই ঘরে, এই ঘরে, তাহলে এই ঘরে হলো পজিটিভ মান, প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন হলো তাহলে এই মানটা বসাই দিব, শুধু শেষ, কাজ শেষ। 1045 ডিগ্রি। আচ্ছা, এটা বসানোর আগে আরও কাজ আছে, একটু ভুল গেল। এখন খেয়াল করা লাগবে যে 1260 দিয়ে লিখলাম, এটা 90-এর জোর গণিতক নাকি বিজোড় গণিতক। জোর গণিতক বিজোড় গণিতক মানে কি, এই সংখ্যা যদি আমি 90 দ্বারা যদি ভাগ করি তাহলে জোর সংখ্যা আসবে নাকি বিজোড় আসবে। দেখো 1260 ভাগ 90 সমান সমান আসে হলো 14, 14 জোর নাকি বিজোড়, জোর সংখ্যা। তার মানে এটা টেন থেকে টেনই থাকবে, কটে যাবে না, তাহলে এখানে টেনই হবে, টেন। এখন এই অ্যাঙ্গেলটা বসাই দেবো, 1045 ডিগ্রি সমান সমান হলো 1, বুঝছো কথা, এরকমভাবে। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা যে 45 ডিগ্রি এই অবস্থান, 1260 প্লাস 45 ডিগ্রি তুমি এই বিন্দু পাই গেছো। তুমি কি চাইলে এটা করতে পারতো না, যে 1260 থেকে আরও গেলা, আরও গেলা, আরও গেলা, গিয়ে দেখলা যে তুমি 1260 পার করে ফেলছো। 1305-কে আমরা কীভাবে লিখতে পারি, 1305-কে আমরা কীভাবে লিখতে পারি, মনে করো যে তুমি এই 1305 এই ডিগ্রিকে পার করে যায় একটু এসে পড়ছো, একটুকের মান আমরা জানি 1400 কত, 1440, 1440, 4বার যদি ঘোরে তাহলে 1440 যায়। এখন দেখলা যে তোমরা 1305-কে পার করে চলে এসে পড়ছো, তখন কী করবা, তখন তোমার আসা লাগবে হলো ফেরত, তখন তোমার ফেরত আসা লাগবে। তখন কী করতা, 1440 মাইনাস কত, 1440, আচ্ছা 1440 মাইনাস 135 দিতা, তবে একই বোঝাইতো, 1440 মাইনাস 135 একই কথা বোঝাইতো, সমস্যা নাই। তখন এই চতুর্ভাগ পাইতাম। 135-কে আবার তখন ভাঙা লাগতো, যে 180 মাইনাস অতক্ষণ, 180 মাইনাস 45, ও 1045 ডিগ্রি মানিয়ে আসতো, সমস্যা নেই। আচ্ছা, মোট কথা আমাদের রাস্তাটা বুঝতে হবে যে কোন দিকে যাইতেছি, কোন জায়গায় অবস্থান। প্রথমত এটা অবস্থানটা বুঝে নিতে হবে যে এই কোনটা কোন অবস্থানে আছে, ওই জায়গায় যে এখানে যে অ্যাঙ্গেল, যে ত্রিকোণের অনুপাত, ওই অ্যাঙ্গেলটা এখানে পজিটিভ নাকি নেগেটিভ, এই অ্যাঙ্গেলটা এখানে পজিটিভ নাকি নেগেটিভ। দেখলাম তৃতীয় চতুর্ভাগে 10 পজিটিভ, সুন্দর করে পজিটিভ মানটা বসাই দিলাম। তারপর যে এখানে যে ভাঙছি, ভাঙার সময় এটাকে জোর গণিতক নাকি বিজোড় গণিতক, এই পাশেরটা না, কিন্তু এখানে জোর গণিতক নাকি বিজোড় গণিতক পাইছি হলো জোর গণিতক, 90 দ্বারা ভাগ করলে 14 আসে জোর, 10 থেকে আমরা 10ই রাখলাম। তাহলে একটুকের কাছে একটুক শুধু কি কাজ করে, চিহ্ন আর হলো এখানে ত্রিকোণের অনুপাতটা ডিটারমাইন করে, তারপরে যেটা আছে সেটা বসাই দেবো, সেটা মানটা বসাই দেবো একটু। এইভাবে দেখি আমরা ছেক, এরপরে মেথড হলো ছেক 510 ডিগ্রি। আচ্ছা, ছেক 510 ডিগ্রি। আচ্ছা, ছেক 510 ডিগ্রি। আচ্ছা, ছেক 510 ডিগ্রি।
আচ্ছা এটা কি যেতে পারো, সহজ কথা। এটা কোন জায়গায় অবস্থান, মানে এক পাক দিছো 360, 360 গেছো, 360 সাথে মনে করো আরও একটু গেলা, আরও কতটুকু যাবা, 360 প্লাস মনে করো যে আরও 180 ডিগ্রি গেলা, 540, 360 মনে করো আরও একটু গেলা 540, এক ঘুরে যেতে আছে 360, আরও একটু আসলা, তাহলে কত গেলো, একটু যেহেতু 180, একবার ঘুরেছ আইসে হলো 360, এই জায়গায় এসে বসছে। এই জায়গাতে মনে করো আরও একটু ঘুরলা, একটুকে মান কত, শুধু একটু হাফ, একটুক মান হলো 180, 360 আর 180 হলো তোমার 540, কিন্তু এখানে আসলে 510। তাহলে কি করতে হবে, সেক 540 বিয়োগ 540, কত বেশি নিছ, 30 বেশি নিছি, 30 বেশি নিছি, তাহলে কিন্তু 510 আসে। তার মানে কি, সেক তুমি এক পাক দিছ, এই জায়গায় আছে 360, আরও একটু হাফ গেছো, হয়েছে 540, এখানে আছে হলো 510, তার মানে তুমি বেশি গেছো অলরেডি। কতটুক বেশি গেছো, 30 বেশি গেছো, 30টা বসাই দিলাম, শেষ কাজ শেষ। এটুকু জাস্ট এই চিন্তাটা করা লাগবে, কোন জায়গায় অ্যাঙ্গেলটা আছে একটু। এখন খেয়াল করো, সেক 540 মাইনাস থিটা, এক পাক গেছো একটু, এক পাক আবার হাফ পাক আইসো একটু, তারপর দেখো বেশি গেছো, তোমার নীতি ফেরত আসো 540 মাইনাস থিটা, মানে এই চতুর্কর বোঝা। 360 হলো একটু, একটু গেছো, আবার তোমার 180 করছো, তাহলে এই বিন্দু বোঝাতে মাইনাস সামথিং, এই জায়গা থেকে আর একটু বেগ যাওয়া লাগবে, এখন ফেরত যাওয়া লাগবে। এখান থেকে ডিরেক্ট মানিকগঞ্জ না, নবীনগর দরকার। তার কি বলে ডিরেক্ট চাইলে কীভাবে দেওয়া যায়, মনে করো যে তুমি সাপোজ তুমি নবীনগর জায়গাটা চেনো না, মনে করি যে তুমি চেনো না, এখন তুমি এখান থেকে মনে করো যে মানিকগঞ্জ যাবো, তোমার বাসা যেহেতু মানিকগঞ্জ, সেজন্য মানিকগঞ্জের কথা বলতেছি। মনে করো যে তুমি আচ্ছা আরও সহজভাবে বোঝাই, তোমার বাসা থেকে সাভার ক্যান্টনমেন্ট, তোমার বাসা থেকে সাভার ক্যান্টনমেন্ট, তো তোমার বাসা থেকে সাভার ক্যান্টনমেন্ট যাওয়ার মাঝখানে পরে হলো নবীনগর। এখন তুমি মনে করো যে তুমি নবীনগরের অবস্থান চিনো না, কি করবে এখন, কিন্তু তুমি তুমি মানিকগঞ্জ থেকে ডিরেক্ট নবীনগর চিনো না, কিন্তু তুমি আবার সাভার ক্যান্টনমেন্ট থেকে মানিকগঞ্জটা চেনো, ইটা চেনো, সরি নবীনগরটা চেনো। কি বলতে চাচ্ছি, তো মানিকগঞ্জ থেকে মনে করো এটা মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে তোমার ক্যান্টনমেন্টটা তুমি ডিরেক্ট চেনো, ক্যান্টনমেন্ট চেনো, কিন্তু তুমি নবীনগরটা চেনো না, মাঝখানে কোনো একটা অবস্থানে আছে, তুমি নবীনগরটা চেনো না, কিন্তু তুমি নবীনগর চেনো কই থেকে, ক্যান্টনমেন্ট থেকে চেনো। তাহলে তুমি কীভাবে যেতে পারো, তুমি ডিরেক্ট মানিকগঞ্জ থেকে ক্যান্টনমেন্টে আসলা, আসার পরে ওইখান থেকে অন্য রাস্তা দিয়ে তুমি নবীনগরে গেলা, চিনে ফেললা, কিন্তু মাঝখানে তো পার করে গেছো, সমস্যা নেই। ঠিক সেরকমভাবে আচ্ছা মনে করো এখানে তুমি এদের 510 ডিগ্রি, এটা তুমি চিনো না, এই 510 ডিগ্রি চিনো না, সেজন্য তুমি একবার ঘুরছো 360 ঢুকাইছো, আরও 180 ঘুরে 540 আসছো, তারপরে দেখলে আচ্ছা এটা তো পার করে আসি, তখন করলে কি পরিমাণ পার করে আসছো, 540 এসে উঠছো, 510-এর দরকার, তখন 30টা মাইনাস করে দিল, কারণ আমাদের 30-এ যেতে হবে, 30টা তখন এই মাইনাস মানে কি আবার বিপরীত দিকে চলে আসবো, এই ঘর তখন পেয়ে গেলাম। এই ঘরে কি তোমার সেক পজিটিভ নাকি নেগেটিভ, এই জায়গায় সেক পজিটিভ নাকি নেগেটিভ, এই ঘরে সেকের মান হলো তোমার নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন বসাই দিলাম। 540 দিয়ে নিচ্ছি, এটা 90 জোর গণিতক নাকি বিজোড় গণিতক, তাহলে 540 ভাগ 90, 540 ভাগ 90 সমান সমান হলো 6, 6 পাওয়া যায়, 6 হলো একটা জোড় সংখ্যা, তাহলে সেক থেকে সেকই থাকবে, সেক 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা মানে কি, সেক 30 ডিগ্রি মান কত, সেক 30 ডিগ্রি মান হলো তোমার 2/√3, সামনে মাইনাস চিহ্ন, মাইনাস, এটা হলো তোমার আনসার। এরকম, এগুলো ম্যাথ সহজ আছে, তোমার বিস্তারিত বোঝাইতেছি। আচ্ছা তারপরে আছে হলো তোমার কোসেক 765 ডিগ্রি, 765 ডিগ্রি। আচ্ছা এটা কিভাবে লিখতে পারি, এটাও সহজ, এক পাক ঘুরছে 360, দুই পাক ঘুরছে হলো 720, 720 দরকার হলো 765, তাহলে তোমার আরও দিতে হবে, আরও কতটুকু দিতে হবে, আরও দেখো কোসেক 720 প্লাস 720 আর কত যেতে হবে, তাহলে 65 পাওয়া যাবে, আরও যদি তুমি 45 নাও, তাই তো পেয়ে গেলা, তাই 765 পেয়ে গেল না, এক পাকে 360, দুই পাকে 720, তারপরে হলো প্লাস সামথিং, তার মানে এই চতুর্ভাগে কোসেক পজিটিভ নাকি নেগেটিভ, প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, সব পজিটিভ, তাহলে এখানে পজিটিভ চিহ্ন পেয়ে গেলাম। আচ্ছা 720 গেছে, এটা জোর নাকি বিজোড়, 90-এর জোর, 90 দ্বারা ভাগ করলে 8 পাওয়া যাবে, তাহলে এটা কোসেক থেকে কোসেকই থাকবে, এটা জোর।
কোসেক 45 ডিগ্রি মানে কি √2, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে আছে হলো কট 1300, কট 3750। আচ্ছা, খেয়াল করো, এত বড় অ্যাঙ্গেল এটা কিভাবে হিসাব করব? এরকমভাবে কি যাওয়া পসিবল? এরকমভাবে কি যাওয়া পসিবল? এত ঘোরা কি পসিবল? এটা তো অনেক সময় লেগে যায়, তাই না? যারা প্রথমে না বুঝতে পারে তারা কিন্তু এরকমভাবে সময় দিয়ে ভাগ করে। তো এটা ডিরেক্ট করা যায়। কিভাবে করা যায়? এক পাক ঘুরলে যায় হলো 360 ডিগ্রি, 2 পাক ঘুরলে যায় 720 ডিগ্রি, 4 পাক ঘুরলে যাবে কতটুকু? 1440। তাহলে 4 4 8 পাক যদি ঘোরো তাহলে কি যাবে? প্রায় 2880 পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে 3750। তুমি ডিরেক্ট এভাবে করতে পারো যে ক্যালকুলেটর নিলা, যে 360 করে যদি দেয়, 3750কে 360 দ্বারা ভাগ করো। 3750 ভাগ 360, খেয়াল করো, আইসে হলো 10.41। তার মানে কি তুমি 10 বার যাইতে পারবা। 0.41 মানে কি তুমি আরও কয়েকবার যেতে পারবা, কিছুক্ষণ যাইতে পারবা কি। আচ্ছা, এটা সহজ করা হিসেব। জাস্ট যে অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা দেওয়া থাকবো, সেটাকে তুমি 360 দ্বারা ভাগ করে নিবা। 360 দ্বারা ভাগ করে নেবা। চাইলে তুমি 180 দ্বারা ভাগ করতে পারো, সমস্যা নাই। এটা 90-এর জোর গণিত কি। আচ্ছা দেখো, 360 দ্বারা ভাগ করে 10.41, তার মানে আমি 10 বার যেতে পারবো। 10 বার যেতে পারবো মানে কি 360 গুণন হলো 10 প্লাস 10.4 আছে, তার মানে কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, 10.41 এটা পাইছো, তার মানে 10.41 তুমি 10 বার যাবা, তারপরে আরও কিছুক্ষণ গেলে তাহলে তুমি অ্যাঙ্গেলটা পাই যাবা। তুমি মনে করি এই জায়গায় যদি এরকম পাইতাম 10.91, এটা কত কাছাকাছি? 10.91 কিন্তু 11-র কাছাকাছি। 10 আর 11-র মাঝখানে কার কাছাকাছি? 10.91 প্রায় 11-র কাছাকাছি। তখন কি করতা তুমি? 11 বার যাইতা, মাইনাস কিছু সামথিং দিতা। 10.41 যদি 10.5 থাকতো তাহলে 10 আর 11 মাঝখানে হতো। 10.41 মানে কি তুমি 10-এর কাছাকাছি একটা মান, তাহলে তুমি 10 বার যাবা, তারপরে কিছুক্ষণ যাবা। বুঝছো কথা? আচ্ছা আচ্ছা, 360-এর 10 দ্বারা গুণ করলে কতটুকু যায়? 3600। 3600 দিয়ে প্লাস সামথিং যাবে, দেখো। তাহলে এটাকে লিখতে পারি কট 3600 প্লাস কত? 3600 আর দরকার হলে 150। এই যে পেয়ে গেছি। 3600 মানে কি তুমি কতবার করতে পারবা? দেখলাম 10 বার করতে পারবা। এরকমভাবে 10 বার ঘুরে 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 প্লাস সামথিং, তার মানে এই ঘরে এসে পড়ছে প্লাস সামথিং। এটা সামথিং মনে করবে, এটা মনে করবে থিটা একটা। তো 10 বার গেছো প্লাস সামথিং, তার মানে এই ঘর। এই ঘরে কি কট পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। আর এটা 10 বার গেছো মানে কি জোর সংখ্যক বার করছো বা জোরের মান আছে, মেন ঘুরছো, তাহলে কট থেকে কটই থাকবে। আচ্ছা, আর এটা পজিটিভ, পজিটিভ ঘর কর, তাহলে এখন এই অ্যাঙ্গেলটা 150। এখন এই কট 150 তো ইজি কাজ। কট 150 মানে কি? কট 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটি তো, তাই না? কট 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই ঘর, এই ঘর। এখন কট সেকেন্ড, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন। 180 জোর, জোর নাকি বিজোর? 90-এর জোর, 2 আসে, 90 দ্বারা ভাগ করে 2 আসে, তাহলে কটই থাকবে। কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি মান কত? কট 10 30 ডিগ্রি মান হলো 1/√3, তাহলে কট 30 ডিগ্রি মান হলো √3 মাইনাস আগে। সহজ এগুলো। তারপর আছে হলো সাইন -1395। আচ্ছা, এখন একটা জিনিস বোঝাই, সাইন -1395 এখন হলো কোণের মাইনাস, পজিটিভ থিটা আর নেগেটিভ থিটা আর হলো পজিটিভ থিটা। এটা বলতে কী বোঝায়? দেখো, কিছু অ্যাঙ্গেলের ক্ষেত্রে পজিটিভ আছে, কিছু অ্যাঙ্গেলের ক্ষেত্রে নেগেটিভ আছে। সাইন মাইনাস নেগেটিভ মানে কি? আচ্ছা, এটা যদি হয় চতুর্ভাগ, এখান থেকে যদি হিসেব শুরু করি, যদি এদিক থেকে হিসেব শুরু করো, এন্টি ক্লক, ঘড়ি কাঁটা কোন দিকে যায়? এদিকে, এদিকে, এদিক দিয়ে, এদিকে দিন, ঠিক বাইরে বাইরে কিন্তু এই 12 ঘর পর্যন্ত আসে। এন্টি ক্লক মানে কি? ঘড়ির বিপরীত। ঘড়ির বিপরীত দিকে যদি ঘুরো তাহলে হবে পজিটিভ, আর তুমি যদি ঘড়ির দিকে কোন আসো তাহলে হয়ে গেলো নেগেটিভ। নেগেটিভ সাইন মাইনাস সামথিং, মনে করো -30 ডিগ্রি,
সাইন যদি বলি শুধু 30 ডিগ্রি, তাহলে বোঝাবে হলো এই অ্যাঙ্গেল থেকে এন্টি ক্লক যাবে, এই অ্যাঙ্গেল বোঝাবে 30 ডিগ্রি। যদি বলি হলো সাইন -30 ডিগ্রি, -30 মানে কি ক্লক ওয়াইজ নিচের দিকে যাবে, তাহলে বোঝাবে হলো এদিক 30 ডিগ্রি আছে, তখন বোঝাবে এই অ্যাঙ্গেলটা, এই অবস্থানটা বোঝাবে। বুঝছো কথা? এখন যে তোমার এখানে সাইন -1395 মানে কি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, তাহলে তুমি কীভাবে এদিক থেকে 360 এরকমভাবে হিসাব করতে হবে যে কোন চতুর্ভাগে গেছে। তো এই জিনিসটা সহজ। তুমি যদি এই জায়গায় যদি তুমি আরেকটা মাইনাস দাও, এই মাইনাসটা যদি সামনে নিয়ে আসো, সেম একই কথা, একই জিনিস হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, একটা ত্রিকোণমিতি অনুপাত মানে বিশেষ ধরনের। কী ধরনের বিশেষ ধরনের? দেখো, সাইনের ক্ষেত্রে এদিক হলো মাইনাস, এদিক বোঝায়। এটা সাইনের জন্য পজিটিভ ঘর নাকি নেগেটিভ ঘর? নেগেটিভ ঘর। মনে করো টেন এই চতুর্ভাগে তো অল পজিটিভ, তাই না? যে কোনো অ্যাঙ্গেল টেন মনে হয় এদিক নিছো, কট এদিক নিছো না, যদি এবার মাইনাস নাও, টেন এই ঘরে যদি আসো, টেনের জায়গা নেগেটিভ। তার মানে সাইন মাইনাস থিটা সমান সমান কিন্তু মাইনাস মান আসবে নিচের দিকে, মাইনাস সাইন থিটা। তুমি যদি টেন মাইনাস থিটা নাও, তার সমান সমান মাইনাস টেন থিটায় আসবেন, মান আসবে না মাইনাস নিচের দিকে, কারণ এই জায়গায় টেনের মান নেগেটিভ। কিন্তু এই চতুর্ভাগে কোন মানটা পজিটিভ? কস আর সেক। কস এদিক 30 ডিগ্রি নিলেও পজিটিভ ঘর, আর এই ঘর আগে থেকে পজিটিভ। তো তুমি যদি এদিকেও 30 ডিগ্রি নাও, তাও কিন্তু পজিটিভ ঘর, কারণ চতুর্ভাগটা হলো কসের জন্য পজিটিভ। তার মানে কি এটা কি বলতে পারি না যে কস মাইনাস থিটা আর কস থিটা একই কথা? এই কথা, কারণ এই জায়গায় কজের মানটা পজিটিভ। তুমি উল্টা দিকে সোজা দিকে গেলে, এদিক গেলেও পজিটিভ, এদিক গেলেও পজিটিভ কজের জন্য, যেদিকে যাও। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবা যে কস মাইনাস থিটা সমান সমান হলো কস থিটা। এটা কোনো নেগেটিভ মানটা থাকে না, পজিটিভ হয়ে যায়। কেন হয়ে যায় সেটা বললাম। আর বাকি সবগুলো কিন্তু নেগেটিভ মান সামনে দেওয়া লাগবে, কারণ নিচের দিকে আসে নেগেটিভ অ্যাঙ্গেল নেগেটিভ মান। আচ্ছা, তো আমাদের ইয়েতে কি আছে? মেতে আছে হলো সাইন -1395, সাইন -1395। আচ্ছা, সমান সমান হলো এই যে মাইনাস। কেন মাইনাস দিব? কারণ নিচের দিকে সাইনের মানটা মাইনাস হয়, তো মাইনাস, এই মাইনাসটা সামনে নিয়ে এসে বললাম, তাহলে কি থাকলো? সাইন 1395 ডিগ্রি। আচ্ছা, সাইন 1395 মানে কি? এরকমভাবে আমরা ঘুরবো, কত ডিগ্রি যাই? একবার ঘুরলে 360, দুইবার ঘুরলে 720, চারবার ঘুরলে যায় হলো তোমার 1440। 1395 1440-এর কাছাকাছি খুব মান। তাহলে এইদিকে যাবো আমরা, মাইনাস থাকলো সাইন 1440 মাইনাস কত বেশি গেছি? দেখো 1440 গেছি হলো 45 ডিগ্রি বেশি গেছি, 45 বিয়োগ করে দিলাম, তাহলে 1395 আসে। তাহলে কি হলো এখানে? মাইনাস চিহ্ন, সাইন 1440। আচ্ছা, আগে থেকে তো মাইনাস চিহ্ন, ভিতরে মাইনাস ছিল, সেজন্য সামনে মাইনাসটা নিয়েছি। এখন খেয়াল করো, সাইন 1440 মাইনাস থিটা মানে কি? সাইন 360, 720, 1080, 1440 এই ঘর মাইনাস সামথিং। তার মানে এই চতুর্ভাগে 1440 এই জায়গাতে আসে, মাইনাস মানে আবার ব্যাক করবা, তাহলে এই চতুর্ভাগে এসে বসে। এই চতুর্ভাগে সাইনের মান মাইনাস থেকে পজিটিভ, অবশ্যই মাইনাস, চতুর্ভাগে মাইনাস। এটা তো আগে থেকে মাইনাস, এখানে আর একটা মাইনাস আসলো, কারণ এটা অ্যাঙ্গেল অবস্থানের জন্য। আর এটা হলো তোমার 90-এর জোড়গণিতক, তাহলে সাইন থেকে সাইনই থাকবে। সাইন এই যে এখন 45 ডিগ্রি, তাহলে কি তোমার এই যে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে গেল প্লাস সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। এটা হলো আনসার। আচ্ছা, আচ্ছা, ভিডিও কি চলতেছে? হ্যাঁ, তারপরে আসি হলো সেক 2580। সেক 2580 ডিগ্রি। আচ্ছা, এটাও সহজ। আচ্ছা, 720 করে যাবা, 360 করে যাবা। 360 কয়বার যা? মনে করো 2580 ভাগ হলো 360, 7 পয়েন্ট সামথিং। তার মানে তুমি 7বার যায় আরও কিছুক্ষণ যাইতে পারবা। আচ্ছা, তো 7বার যা 7 পয়েন্ট আসে, আনসার সমান হলো 7.16 আছে। তার মানে তুমি 360 করে 7বার যাওয়ার পাবো, তারপর আর কিছুক্ষণ যা লাগবো। আচ্ছা, তাহলে 7 ইন্টু 360 কি? আমি এটা কী করছি? 2580-কে 360 দ্বারা ভাগ করছি। 2580 তোমার ভাগ হলো কত?
360 সমান সমান পাইছি হলো 7.16। এর অর্থ কি 7 বার যাবো প্লাস 0.16, তার মানে 7 বার যায় আর কিছুক্ষণ যাওয়া লাগবো। তাহলে 7 বারে কতটুকু আসে 7 × 360, 7 × 360 কি মান আসে 360 × 7 আসে হলো 2520 সমান সমান হলো 2520। 2520 তাহলে আমরা এটা কিভাবে ভাঙতে পারি, এটাকে সমান সমান হলো sec 2520 প্লাস 2580 মিল করতে আর কত দরকার 60 দরকার, 60 সুন্দর করে বসাই দিলাম। দেখো আমরা 360 করে আগেছি, মানে কি 4 90, এখানে 4টা 90, তার মানে আলটিমেটলি এটা হলো একটা 90-এর জোড়গণিতক। তাহলে সেক থেকে সেকই থাকবে। আচ্ছা 2520 ডিগ্রি প্লাস সামথিং মানে কি 7 বার করছো 360 করে করছো প্লাস সামথিং মানে কি তুমি এটার ভিতর 7 বার করছো, 7 বার করে প্লাস হলো 60 ডিগ্রি, তার মানে কি এই চতুর্ভাগে আছে প্রথম চতুর্ভাগে সেকের মান কি পজিটিভ, পজিটিভ বসালাম। এটা যেহেতু 90 জোড়গণিতক তাহলে সেক থেকে সেকই রাখলাম, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি সেক 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে সেক 60 ডিগ্রি মান হলো 2 সলভ। আচ্ছা তারপরে মনে করো দেওয়া আছে হলো তোমার cot -1530 -1530। আচ্ছা শুধু cos আর সেকের ক্ষেত্রে শুধু cos মাইনাস থিটা থেকে সমান সমান হলো cos থিটা, sec মাইনাস থিটা থাকলে সেটা sec থিটা হয়ে যায়, কারণ উল্টা দিক সোজা দিক দুই ক্ষেত্রে cos এর ক্ষেত্রে পজিটিভ মান আসে। আর বাকি যেগুলো আছে মাইনাস থাকলে টির সামনে নিয়ে এসে পড়বো, কারণ নিচের দিকে মাইনাস হয়ে যায়। আচ্ছা cot মাইনাস সামথিং মানে কি মাইনাস cot কত ডিগ্রি 1530 ডিগ্রি 1530 মানে কি কত 1530-কে জাস্ট সুন্দর করে 360 দ্বারা ভাগ করা, 1530 ভাগ 60 মনে করো 1530 তুমি এটাকে ভাগ করলা কত দ্বারা 360 দ্বারা 360 1530-কে তুমি যদি 1530 ভাগ 360 আসে হলো 4.25 মানে কি 4.25 মানে কি 4 বার 360 করে যাইতে পারবা, 360 করে যাইতে পারবা, যাইও আরও কিছুক্ষণ যাওয়া লাগবে তাই না। আচ্ছা তাহলে আমরা 360 করে 4 বার যাবো, 360 ইন্টু 4 মানে কি হলো 1440 যায় আরও কিছুক্ষণ যাওয়া লাগবো, যেটা পাইলাম 0.25 আরও কিছুক্ষণ জানাবো। তাহলে মাইনাস cot 1400 কত 40 প্লাস 1440-এর সাথে কত যোগ করলে তোমার 1530 হয়, 1530 থেকে তাহলে বাদ দিবা 1530 বিয়োগ 1440 90 যোগ করলে তাহলে হয়ে হলো তোমার 1530। আচ্ছা সুন্দর 1440 গেছো, 1440 কিন্তু 360 করে গেছো, তার মানে কি এরকম পূর্ণাঙ্গ ঘুরছো 4 বার গেছো, 4 বার গিয়ে প্লাস সামথিং, তার মানে কি 4 বারেতে আসা হলো তোমার এই অক্ষ বরাবর, 1 বার 2 বার 3 বার 4 বার এই জায়গায় এসো প্লাস 90 মানে এদিক গেছো, তার মানে এই জায়গায় কি তুমি প্রথম চতুর্ভাগ ধরে ফেলছো, তাহলে প্রথম চতুর্ভাগ অল পজিটিভ তার মানে, আর এটা যদি জোড়গণিতক গেছো তাহলে কট থেকে কটই থাকবে, এটা অল পজিটিভ তার মানে এখানে এটার জন্য আর অ্যাঙ্গেল চেঞ্জ করবো না, আগে থেকে যে মাইনাস ছিল সেটা তো দিলাম, নতুন করে আর কোনো চেঞ্জ করলো না, নতুন করে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাসই হয়, কট 90 ডিগ্রি। আচ্ছা কট 90 ডিগ্রি মান কত খুব সম্ভবত 0, কট 90 ডিগ্রি মান 0, এটাই সলভ। তারপর আছে হলো তোমার tan -1590 মানে কি মানে টেনে থাকে সামনে মাইনাস থাকলে মাইনাস, শুধু cos আর sec-এর ক্ষেত্রে এখানে প্লাস হয়ে যেত, tan 1590 ডিগ্রি এটাকে কীভাবে দেখতে পারি যে 4 বার যেতে পারো 1590, তাহলে খেয়াল করো 1590 ভাগ 360 কত আসে 4.41, তার মানে 4 বার গিয়ে আরও কিছুক্ষণ যেতে পারবা, তাহলে 4 ইন্টু মাইনাস আচ্ছা মাইনাস 10 4 ইন্টু 360 একটু যেতে পারবো, প্লাস আরও কিছুক্ষণ যাওয়া লাগবো, বোঝো না এই কথা, সহজভাবে এভাবে লিখতে পারো সমস্যা নেই। 1590 এই অ্যাঙ্গেল দেওয়া আছে, তুমি এটাকে 360 দ্বারা ভাগলা, 60 দ্বারা ভাগ করলা, আইসে হলো 4.41 খুব সম্ভবত, তার মানে কি তুমি 4 বার যাইতে পারবা, 4 ইন্টু 360 যাইতে পারবা,
যাওয়ার পরও 0.45 যাওয়া লাগবে, মানে কি 0.41 গুণন 360 যেতে হবে। 0.41 ইন্টু 360 কত? 0.41 গুণন 360। আচ্ছা, আরও কিছু মান আসে। আচ্ছা, 1590 ভাগ 360 আসে হলো 4.41। এখান থেকে 4 বার গেছো, 4 বার, তাহলে এখন বাদ দিয়ে দিবা, যে মানটা আসবে সেটা থেকে তুমি 4 বাদ দিয়ে দিবা। কত আছে? 0.41 ইন্টু এটা, এটার সাথে তুমি 360 গুণ করে দিবা। 360 করে দিলে আসবে হলো 150। তার মানে এখানে কি বসা লাগবে? 150 যোগ করতে হবে। বোঝা নাই কথা? আচ্ছা, বোঝার কথা তো। আচ্ছা, শর্টকাট যেটা শিখাই দিই, সব যত অ্যাঙ্গেল থাকে, আচ্ছা এটার পরে বোঝাই দিতেছি। সমান সমান হলো মাইনাস করে গেছো, যে 360 করে গেছো, তাহলে তোমার কোনো চেঞ্জ ঘটবে না। 360 প্লাস গেছো, তার মানে হলো প্রথম চতুর্ভাগে প্লাস আছে যেহেতু, তাহলে প্রথম চতুর্ভাগে এই পজিটিভ। আগে থেকে যেটা মাইনাস ছিল সেটা মাইনাস থাকলোই, তাহলে tan 150। tan 150 মানে কি? এটা কীভাবে লিখতে পারি? মাইনাস tan 180 মাইনাস 30, তাহলে তো 150, তাই না? আচ্ছা, 180 মাইনাস 30 মানে কি? 180 মাইনাস 30, এই চতুর্ভাগ tan পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখন আরেকটা নেগেটিভ আসবে, আগে থেকে একটা নেগেটিভ আছে, তাহলে এই জায়গায় নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়। পজিটিভ tan, এটা যেহেতু 90 এর জোর গুণিতক, দুটা 90, তাহলে tan 30, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এটাই হলো আনসার। আচ্ছা, তোমার সর্বোপরি একটা সহজ নিয়ম শিখাই দিই, এটা হলো মানে একেবারে সবার জন্য, একেবারে যে না বোঝে তারও বোঝার কথা। মনে করো যে tan, মনে করি যে একটা যে কোনো একটা অ্যাঙ্গেল বসাই। মনে করি যে tan, আচ্ছা এরকম কোনো অ্যাঙ্গেল দেওয়া ছিল কি? আচ্ছা, মনে করি 3600 সাথে মনে করি যে 3660, 3660 এটা হলো অ্যাঙ্গেল। tan এই অ্যাঙ্গেল মানটা বসালাম, মান বের করা লাগবে। মনে করি যে এর আগে একটা মাইনাস আছে, মাইনাস 3660, এই অ্যাঙ্গেল মান বের করা লাগবে। tan এর মাঝখানে মাইনাস থাকলে সেই মাইনাসটা শুরুতে নিয়ে এসে পড়বো, থাকলে হলো tan 3660। আচ্ছা, 3660 খেয়াল করো। এখন তোমার কাজ কি? ভাঙানো। এই ভাঙানোটাই সবার ক্ষেত্রে সমস্যা। কিভাবে ভাঙাবা? একটু ক্যালকুলেটরের ভিতরে করবা। কিভাবে করবা? 3600 এটাকে তুমি ভাগ করবা 360 দ্বারা। 3600 না, 3660, 3660, 3660, 3660 ভাগ হলো 360 সমান সমান একটা মান আসবো। দেখো, 3660 ভাগ হলো 360, দেখো মান আছে 10.166666, 10.1666। এটা একটা নির্ণয় সংখ্যা, এদিক যাইতে আছে। আচ্ছা, তার মানে কি 10 বার তুমি 360 করে যাওয়ার পরেও আরও কিছু মান আসবে। আচ্ছা, এই সংখ্যাকে ভাঙে লিখি। এই সংখ্যা ভাঙে কীভাবে লেখা যায়? তোমার 10 ইন্টু 360 সমান সমান হলো 3600। একটু মান আছে, আরও কিছুক্ষণ যাওয়া লাগবে। আরও কিছুক্ষণ যাইতে এটা কীভাবে বের করবা? কতক্ষণ যাওয়া লাগবে? দেখো 10-এর কাজ শেষ, তাহলে একটু কি আছে? আচ্ছা, এটা কি আমরা এভাবে লিখতে পারি না? দেখো, এটা কি আমরা এভাবে লিখতে পারি না? 10.166 সমান সমান এরকম লেখা যায় না? 10.0.166 এরকমভাবে অসংখ্য এরকমভাবে লিখতে পারি না? এর অর্থ কি? 10 ইন্টু এটা এই পাশে গেলে তো গুণ হয়ে যাবে, তাই না? মনে করো উপরে শুধু 3660টা রাখবো, এটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি এটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে না? মানে কি? তখন হবে হলো 10 ইন্টু 360 প্লাস এই 360 এটার সাথেও গুণ হবে, এটার সাথে গুণ হচ্ছে, এটার সাথে গুণ হবে, এটার মাঝখানে যে যোগ চিহ্নটা দিলাম, তাহলে 0.16667, মানে শেষে মনে হয় 7 হবো, ইয়ের জন্য 66 ইন্টু হলো তোমার 360, এরকম। এটাই তো সংখ্যা, এই 3660 মানে তো এটাই, 3660 মানে তো এটাই। আচ্ছা, 10 ইন্টু 360 এটা তো এমনিতেই মান বের হয়ে আসে 3600,
প্লাস এটা দ্বারা 360 গুণ করো। আচ্ছা, ক্যালকুলেটর করার সময় তো 10.1666 এটা আসবো, এটা কাটবা না, ওই অবস্থাতে রাখবা। এখান থেকে মাইনাস শুধু 10 করে দেওয়া, -10, এই যে 0.1666 এটা মান আসবো। এটা থাকা অবস্থায় এটাকেই তুমি 360 দ্বারা গুণ করবা, গুণ 360। দেখবে তো সুন্দর করে এটার মান এসে বসতে হলো 60 ডিগ্রি। তাহলে কী করলা, কাজ ভাঙান শেষ। তুমি এটাকে এরকমভাবে ভাঙবা, ভাঙানো শেষ। যে দশমিক আসছিল দশমিকটা এরকমভাবে ভাঙাই দিছি। তাহলে 3600 প্লাস 60, 3600 মান জানা আছে, 10 বার করো, চতুর্ভাগে যদি 10 বার করো, 10 বার করলে তো এই মানটাই আসবো, একদম এই বিন্দুতে আসবো। প্লাস হলো 60, মানে এই করে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে 10 এর মান পজিটিভ। আচ্ছা, এখানে আগে থেকে মাইনাস আছে, -10 60 ডিগ্রি সমান সমান হলো -√3 একটু মান। এটাই হলো আনসার। আচ্ছা, এরকমভাবে যে কোনো মান যেটা মানই থাকুক, মনে করি জাস্ট আরেকটা ভেঙে বোঝাই দেই। এখানে তোমার 3940 একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তুমি এটা কী করবা, সুন্দর করে 3940কে 360 দ্বারা ভাগ করবা। 360 দ্বারা ভাগ করলে কত আসবে, 3940। আচ্ছা, 3940 ভাগ 360, আচ্ছা 10.94। খেয়াল করো, এটা কিন্তু 11 এর কাছাকাছি, 11 কিন্তু কাছাকাছি। আমরা কিন্তু কাছাকাছি মান দিয়ে ম্যাথ করব, কাছাকাছি মান দ্বারা ম্যাথ করব। আচ্ছা, কাছাকাছিও বাদ দেই, যেটা আছে সেটাই মনে করে করি। একটু লাইন বাড়বো, সমস্যা নেই, তুমি সেটা পরবর্তীতে নিজে ধরতে পারো। 10.94, তার মানে কি 360 করে তুমি 10 বার যাইতে পারবা, আর 9.4444 এরকম একটা মান থাকবই, মানে লম্বা মান। সেজন্য কি করবা, তুমি 10.9444 যে মান আসবো, যে মানটা বের করে থাকবো, কোনো কিছু কাটবা না, না কাটা অবস্থায় দশমিকের আগে যতটুকু আছে ওটুকু বাদ দিয়ে দিবা। দশমিকের আগে কত আছে, 10 আছে, -10 কত আসলো, 0.94444 আসলো। 0.944, ওইটার সাথে তুমি 0.9444 এটা যে মান আছে, এটার সাথে তুমি 360 গুণ করে দাও। 360 গুণ করলে যেটা মান আসলো এটার সাথে 360 গুণ সমান আছে হলো 340। তাহলে তুমি এই অ্যাঙ্গেলটাকে তুমি এরকম ভাগে ভাঙতে পারো, 3600 ভাগ হলো 340। তাহলে 3600 কাজ শেষে যাবো, শুধু থাকবে হলো 340। 340কে আবার ভাঙে দেখতে পারবা, 360 মাইনাস 20 ডিগ্রি, এটা সহজ কথা। 360 - 20 মানে কি, এদিক দিয়ে 360 একটু -20 মানে তুমি এই জায়গায় আসবে। চতুর্ভাগ, ওই জায়গায় যে অ্যাঙ্গেলটা থাকবে এটা পজিটিভ নাকি নেগেটিভ, তো পজিটিভ হয়ে পজিটিভ চিহ্ন, তারপর শেষ। এটা হলো 360, তার মানে কোনো চেঞ্জ করবে না, এই 20 ডিগ্রি, যেমন যে অ্যাঙ্গেলেই থাকুক এখানে তোমার 20 ডিগ্রি। এটা আনসার একটু কি। আচ্ছা, এখন আশা করি পরবর্তী ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে, কারণ আমরা অলরেডি শিখে ফেলছি যে কীভাবে ভাঙতে হয়, কোনটার কাছাকাছি কোনটা। আচ্ছা।